আসসালামু আলাইকুম। মডেল টেস্ট ৭ আমরা জানবো উপসর্গ, অনুসর্গ বা কর্মপ্রবাচনীয় শব্দ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে? কারসাজি শব্দে ফার্সি ভাষার উপসর্গ আছে। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উপনয়ন শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপ ব্যবহৃত হচ্ছে বিশেষ অর্থে। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এখানে কোনটি নয়, খাঁটি বাংলা উপসর্গ হবে 21টি, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। নিচের কোনটি সংস্কৃত উপসর্গ? সংস্কৃত উপসর্গ হচ্ছে অব। কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে? উপসর্গের। ফার্সি উপসর্গের উদাহরণ কোনটি? ফার্সি উপসর্গ হচ্ছে কম, আম খাস, লাগর, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। অভাব বুঝিয়েছে কোন উপসর্গটি? অভাব দ্বারা বোঝানো হয়েছে এখানে বিবর্ণ। নিচের কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়? আশুবিনী, এই শব্দগুলো বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেখানে এখানে আশুবিনী, সেখানে নিটা এখানে আছে, যেটা বাংলা এবং সংস্কৃত দুটি শব্দ দিয়ে ব্যবহৃত হয়। স্বরশব্দের স উপসর্গ কি অর্থ প্রকাশ করে? স্বরশব্দের স হচ্ছে সঙ্গে অর্থে প্রকাশ করে। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? ভার প্রকাশ করেছে সুম অর্থে। দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে, এখানে অনুসর্গ হচ্ছে প্রাতিপদিকের পরে বসেছে। কোনটি উপসর্গটি ভিন্নার্থে উপযুক্ত? ভিন্নার্থে উপযুক্ত উপসর্গ হচ্ছে উপনেতা। নিচের কোনটি অনুসর্গ? এখানে অনুসর্গ হচ্ছে ব্যতীত। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মাঝারে ব্যবহৃত হয়েছে ব্যক্তি অর্থে। এই জন্মের তোরে বিদায়, এখানে তরে শব্দটি কি অর্থে প্রকাশ করেছে? তরে শব্দটি প্রকাশ পেয়েছে মতো অর্থে। নিচের কোনটি অনুসর্গ? অনুসর্গ হচ্ছে বই, বসত, দিয়ে, এগুলো সবগুলো হচ্ছে অনুসর্গ। কোনটি বাক্যে স্বাধীন রূপে ব্যবহৃত হয়? বাক্যে স্বাধীন রূপে ব্যবহৃত হয় হচ্ছে অনুসর্গ। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবাচনীয়। প্রতিসংহার শব্দটিতে উপসর্গ আছে। প্রতিসংহার এটি উপসর্গ আছে হচ্ছে একটি। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। অনতি বৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত্ত হন, বাক্যটিতে উপসর্গ রয়েছে 6টি। উপসর্গ গঠিত শব্দ কোনটি? উপসর্গ গঠিত শব্দ হচ্ছে উদ্ধৃত। আসামি, আসামির পক্ষে উকিলকে, এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? পক্ষে এখানে ব্যবহৃত হয়েছে সহায়ক, সহায় অর্থে। অনুসর্গ কোনটি? অনুসর্গ হচ্ছে পাছে।